বন্ধুরা, আমার ওজন বাড়ার ফলে কিছুদিন আগে এই চুড়িদারটি আমি পরতেই পারতাম না, কারণ আমার ওজন প্রচুর বেড়ে গেছিলো। যার ফলে বিশেষ করে আমার পেট বেড়ে গেছিলো, ভুঁড়ি হয়ে গেছিলো প্রচুর, যার ফলে আমি এই চুড়িদারটি পরতেই পারতাম না। কিন্তু এখন আপনারা দেখতেই পাচ্ছেন এই চুড়িদারটি কতটা লুজ হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, কারণ আমি একটা রেমেডি ইউজ করে আমি আমার ওজন ঘরোয়াভাবেই কমিয়ে ফেলেছি। কোনো রকম কোনো ওষুধ খাইনি, কোনো রকম কোনো ট্রিটমেন্টও করাইনি। তো কি ইউজ করে, কি খেয়ে আমি আমার ওজন কমিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি নিয়ে নিলাম একটা পাত্র, যে কোনো একটা পাত্র নিয়ে নিন, পরিষ্কার পাত্র নেবেন। আর 1 গ্লাস মতো জল, পরিষ্কার জল 1 গ্লাস মতো আমি নিয়ে নিয়েছি। এবার এর সাথে এক এক করে বাকি জিনিসগুলো আমাদের মেশাতে হবে। 1 চামচ জিরে, জিরে বন্ধুরা দুর্দান্তভাবে ফ্যাটগুলোকে মাখনের মতো গলিয়ে দেয়। 1/2 চামচ মতো মৌরি। এই জিনিসগুলো, এই মশলাগুলো আমাদের প্রত্যেক বাড়িতে থেকেই থাকে, যার ফলে আলাদা করে আর কোনো কিছু আমাদের কিনতে হবে না। এরপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে জোয়ান। তো এখানে আমি জোয়ান নিয়েছি একদম অল্প পরিমাণে, জোয়ানটা একটু অল্প পরিমাণে নিতে হবে। আর সবগুলো জিনিস এভাবে আমরা মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে এবার আমরা এই ড্রিঙ্কটি তৈরি করব। ড্রিঙ্কটি তৈরি করার জন্য এখানে কিন্তু আপনাদের গ্যাসের মধ্যে একদম ফ্লেমটিকে লোতে রেখে এই ড্রিঙ্কটিকে ফুটিয়ে নিতে হবে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে যতগুলো জিনিস আমরা ইউজ করেছি প্রত্যেকটি জিনিসের গুণাগুণ খুব ভালো মতো এই জলের সাথে মিক্স হয়ে যায়। ফ্লেমটিকে যদি আপনারা হাই করে রাখেন তাহলে কোনো গুণাগুণ পাবেন না, তাই ফ্লেমটিকে লোতে রেখে চাইলে আপনারা ঢাকনা বন্ধ করে দিতে পারেন। লো ফ্লেমে মোটামুটি 5 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখন আপনারা দেখতেই পাচ্ছেন জলের কালারটি একদম পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। মানে যতগুলো জিনিস আমরা মিশিয়েছি প্রত্যেকটি জিনিসের গুণাগুণ এই জলের সাথে মিশে গেছে। একদম ধৈর্য ধরে লো ফ্লেমে 5 মিনিটের জন্য বয়েল করে নিতে হবে। দুর্দান্ত একটা ফ্যাট কাটার ড্রিঙ্ক আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই ড্রিঙ্কটি পান করে বন্ধুরা আপনারা 100% উপকার পাবেন। আমি এই ড্রিঙ্কটি পান করে 100% উপকৃত হয়েছি, তাই আপনারাও উপকৃত হবেন। শুধু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে, স্টেপ বাই স্টেপ কীভাবে জিনিসটি তৈরি করছি আর কীভাবে বা আমরা অ্যাপ্লাই করছি বা কীভাবে ইউজ করছি। তো এখানে ড্রিঙ্কটি তৈরি হয়ে গেছে। এবার কি করব, গ্লাসের মধ্যে আমি ছেঁকে নেব। আর এই ড্রিঙ্কটির কোয়ান্টিটিটা আপনারা দেখুন বন্ধুরা, অর্ধেক হয়ে গেছে। 1 গ্লাস জল নিয়ে অর্ধেক গ্লাস ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক গ্লাস করতে হবে, বলতে গেলে 200 ml। ঠিক আছে, 200 ml এই ড্রিঙ্কটি আপনাদের প্রত্যেক দিন পান করতে হবে। তবে ড্রিঙ্কটি পুরোপুরিভাবে রেডি নয়, এখনও কয়েকটি জিনিসের সাথে মেশাবো। তো এখানে দেখুন পাতিলেবু, তো আমি অল্প একটু পাতিলেবু কেটে নিয়েছি। পাতিলেবুর রস মিশিয়ে দিতে হবে 1/2 চামচ মতো। যদি আপনারা টক খেতে ভালোবাসেন আর একটু বেশিও নিতে পারেন, এটা নিজের ওপর ডিপেন্ড করছে। আমরা প্রত্যেকেই জানি পাতিলেবু একটা দুর্দান্ত ফ্যাট কাটার। আর যদি আপনাদের মিষ্টি খুব পছন্দ তাহলে একটু মধুও অ্যাড করতে পারেন, তবে আমি মিষ্টি পছন্দ করি না, তাই আমি মধু অ্যাড করি না, শুধুমাত্র লেবু মিশিয়েই আমি পান করি। আর এই ড্রিঙ্কটি পান করার সময় অবশ্যই আপনারা গরম গরমই পান করবেন, যেভাবে আমরা চা খাই। জল খাওয়ার মতো একটানা ঢকঢক করে গিলে নিলে হবে না। যেভাবে আমরা চুমুক দিয়ে দিয়ে চা খাই, ঠিক সেভাবে টাইম নিয়ে চা খাওয়ার মতো এই ড্রিঙ্কটি আমাদের পান করতে হবে। এই ড্রিঙ্কটি পান করার সাথে সাথে আপনাদের আর কি করতে হবে, হাঁটাহাঁটি করবেন, ব্যায়াম করলে খুব ভালো। আর সকালবেলায় আপনারা এই ড্রিঙ্কটি পান করবেন ঘুম থেকে ওঠার পরে। তারপরে 20 মিনিট পর আপনারা ব্রেকফাস্ট করবেন। ঠিক আছে, এই কথাগুলো মেনে চলতে হবে আপনাদের। বিশ্বাস করুন বন্ধুরা, আমি যেভাবে আপনাদের বলে দিচ্ছি সেভাবে যদি আপনারা এই ড্রিঙ্কটি পান করে থাকেন তাহলে 1 সপ্তাহের মধ্যেই আপনারা রেজাল্ট হাতে নাতে পাবেন। এবার বন্ধুরা একটা পাউডার তৈরি করে দেখাবো। এই ড্রিঙ্কটি নেওয়ার সাথে সাথে এই পাউডারটা নেওয়াও দরকার। তো তার জন্য এখানে আমি একটা লোহার তাওয়া নিয়েছি। লোহার তাওয়া বা লোহার কড়াই নিতে হবে। লোহার মধ্যে যেহেতু থাকে আয়রন, তাই এই আয়রনের গুণাগুণটা আমাদের চাই। তো প্রথমেই আমাদের তাওয়াটিকে হালকা গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে 1 চামচ জিরে, অল্প একটু জোয়ান, অল্প একটু মৌরি, তারপরে বন্ধুরা আমাদের গোলমরিচও নিতে হবে 10 থেকে 12 পিস। এবার অল্প একটু আমি হিং দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু হিং।
এবার সবগুলো জিনিস আমাদের দেখুন ভালো করে রোস্ট করে নিতে হবে, ড্রাই রোস্ট। এখানে কিন্তু জলের ইউজ, তেলের ইউজ, কোনো কিছুর ইউজ করা যাবে না, শুকনো খোলাই ভেজে নিতে হবে। তো কতক্ষণ ভাজবো, খুব বেশি ভাজবো না, আর মানে দেখবেন একটা সুন্দর গন্ধ নাকের মধ্যে আসবে, তখন কিন্তু আমাদের ফ্লেমটিকে বন্ধ করে দিতে হবে। আর একটা কথা বলে রাখি, এটাও কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, ফ্লেম হাই করলে পুড়ে যাবে। এবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন এবার কি করব, মিক্সি জারে এই যতগুলো জিনিস আমরা ভেজে নিলাম সেই জিনিসগুলোর পাউডার তৈরি করে নিতে হবে। চলুন আমি পাউডার তৈরি করে দেখাচ্ছি, তারপরে কিভাবে ইউজ করব, কিভাবে আমরা স্টোর করব, প্রত্যেকটি জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন বন্ধুরা, পাউডার তৈরি হয়ে গেছে। আমি এখানে কম কোয়ান্টিটির তৈরি করেছি, কারণ এখন আমার ওজন অনেকটাই কমে গেছে, আমার কিন্তু এই পাউডারের এখন দরকার পড়ে না। তো আপনারা চাইলে একসাথে অনেকগুলো বানিয়ে স্টোর করে রাখতে পারেন। স্টোর করার জন্য অবশ্যই কাচের কন্টেনারের ইউজ করবেন, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে, একটা বাজে স্মেল চলে আসবে, আপনারা তখন খেতে পারবেন না। তো পাউডার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা এই পাউডারটি কতটা কোয়ান্টিটিতে কিভাবে নেব, কখন নেব। এই পাউডারটি আপনাদের খেতে হবে দুপুরবেলায় খাওয়ার পরে। সকালবেলায় ড্রিঙ্কটি পান করবেন, আর দুপুরবেলায় খাওয়ার পরে, মানে লাঞ্চের পরে এই পাউডারটি আপনাদের খেতে হবে। তো এই পাউডারটি খুব অল্প পরিমাণে নিতে হবে আপনাদের, দেখতেই পাচ্ছেন হাফ চামচেরও অল্প পরিমাণ, এইটুকুনি আপনাদের এই পাউডারটি নিতে হবে। সপ্তাহে 3 দিন করে নিন। এই পাউডারটি প্রত্যেক দিন খাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে, কিন্তু ড্রিঙ্কটি আপনাদের প্রত্যেক দিন পান করতে হবে। তো আপনারা কি করবেন, মুখে পাউডারটা নিয়ে এবার চিবিয়ে চিবিয়ে খেতে হবে, খেতে খারাপ লাগে না। অনেকেই রয়েছে যারা খাবার খাওয়ার পরে একটু মৌরি বা জোয়ান খেয়ে থাকি, সেরকমই টেস্ট লাগে, খারাপ লাগবে না। এতে বন্ধুরা আমাদের হজম শক্তিটা বাড়ে, হজম শক্তি বাড়ার ফলে আমাদের ইমিউনিটি সিস্টেমটাও স্ট্রং হয়, যার ফলে আমাদের শরীরে জমে থাকা যে স্যাচুরেটেড ফ্যাটগুলো থাকে সেগুলো খুবই সহজে রিমুভ হয়ে যায়, যার ফলে ইঞ্চ লুজ হবে। দেখবেন প্রথম 1-2 দিনের মধ্যেই আপনারা লক্ষ্য করবেন আপনাদের জামাগুলো না ঢিলা হচ্ছে, হাতাগুলো বা পিঠের সাইডগুলো লুজ হচ্ছে, বা গালের যে চর্বিগুলো সেগুলো কমে যাচ্ছে। স্যাচুরেটেড ফ্যাটটা খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায়। এবার চিবিয়ে চিবিয়ে খাওয়ার পরে তারপরে 1 গ্লাস জল আপনারা ঢকঢক করে গিলে খেয়ে নেবেন। জলটা আপনারা নর্মাল জলই খাবেন, গরম জল খাওয়ার কোনো প্রয়োজন নেই। দুটোই টোটকা কিন্তু আপনাদের করতে হবে, তাহলে দ্রুত রেজাল্ট পাবেন। খুবই পাওয়ারফুল রেমেডি শেয়ার করলাম, অবশ্যই ট্রাই করবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।